জি, আমার মেয়েকে কেমন দেখলেন? মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু মেয়েটা একটু কালো। তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলের একটু ডিমান্ড আছে আর কি। মোটর সাইকেল 150 সিসি, বক্স খাট সেগুন কাঠের হলে খুবই ভালো হয়। ফ্রিজ, একটা এসি, ড্রেসিং টেবিল, উপর দিয়ে গ্লাস ফেলে একটু ভালো হয়, একটা টেলিভিশন, আর নগদ মাত্র 5 লক্ষ টাকা। অনেক টাকার মালামাল, আবার নগদ 5 লক্ষ টাকা। এগুলোকে আমি আমার জন্য চেয়েছি নাকি? সব তো আপনার মেয়ের জন্যই চেয়েছি। এই যে টেলিভিশনের কথা বলেছি, আমি কি টিভি দেখি নাকি? আপনার মেয়ে বাসায় থাকবে একা একা, সারাদিন কি করবে বলে? একটু টেলিভিশন দেখবে। আর 5 লক্ষ টাকা, এই টাকা দিয়ে আপনার মেয়ের জন্য শপিং করব, কেনাকাটা করব, একটু একসাথে ঘোরাঘুরি করব, এই আর কি। তা ঠিক আছে, কিন্তু বাবা, আমার সাথে একটু ভেতরে চলো তো, কথা আছে। হ্যাঁ, জান না। এখানে ডেকে আনলি কেন? তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। এতগুলো টাকা আমি কিভাবে দেব? টাকা দেওয়া লাগবে এটা তো বলিনি। তুমি আগে বিয়ের জন্য রাজি হও, বিয়ের পরের বিষয়টা আমি ম্যানেজ করে নিই। আমি ওদের মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে দিয়ে দেবো, পরে তো যৌতুকের টাকা না পেলে তোর উপরে অত্যাচার করবে ওরা। অত্যাচার ওরা আমার উপর করবে না, আমি ওদের উপর করবো, সেটা তো বিয়ের পরেই বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের সকল প্রস্তাবে রাজি। আচ্ছা, আমরা যদি আজকেই বিয়ে করে বউ নিয়ে যেতে চাই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে শ্বশুর আব্বা? কোনো আপত্তি নাই, তাহলে আজকেই বিয়ের ব্যবস্থা করুন না। সবকিছু রেডি করে রেখেছি। বিয়ের 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবার যৌতুকের মাল সামানা পাঠানোর কোনো খোঁজ খবর নাই। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার এই ঘরে খাট, চেয়ার, টেবিল কিছুই দেখছি না, শুধু এই ওয়ার্ড্রোবটা ছাড়া। ওগুলো তোমাকে নিয়ে আসার আগে আমি সরিয়ে ফেলেছি। তাই বলে এখনই সরাতে হবে? আমরা কি আস্তে ধীরে গোছাইতে পারতাম না? তোমার বাবা কি বলেছিল, বিয়ের সঙ্গে সঙ্গে সব মাল সামানা পাঠিয়ে দিবে, তার জন্য তো খালি করেছিলাম। কি রে, তোর শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠালো না, কতক্ষণ ধরে অপেক্ষা করছি? তোর শ্বশুরকে ফোন দে, জিজ্ঞেস কর আর কতক্ষণ লাগবে। সে তো আমি কতবার করে ফোন করেছি, নাম্বারই বন্ধ। তোমার বাবার যে কি বিবেক! যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না, আর এই মুখও দেখাবো না। মাইন্ডেই নিতে পারতেছি না, করা দরকারটা কি? এই থাম, এইভাবে বাসর ঘরে বউ রেখে কেউ রাস্তা এসে দাঁড়ায় থাকে? হ্যাঁ, চল বাসা চল। বলছি না যৌতুকের জিনিস ছাড়া বাসর ঘরে আমি ঢুকবো না, তুই বাসা যা। তা তুই আমার এখানে ফোন দিয়ে ডাকছিস কেন? কি কারণে ডাকছিস? এগুলো শোনানোর জন্য? ফালতু। কি রে, আর কোনো খবর পেলি? না আম্মা। না না না, এগুলো তোমার জন্য না। এই নাও, রাতের খাবার ফ্রিজে রাখতে পারি, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, এই খাবার আমি খেতে পারি। আমি বুঝতে পারলাম না যে আমরা এইসব নাস্তা করবো আর বাড়ির নতুন বউ বাসি ভাত খাবে। তাহলে কে খাবে? এই জন্যই বলেছিলাম একটা ফ্রিজ হলে ভালো হতো। বাসার ফ্রিজ কোথায়? আম্মা তো বাসায় ফ্রিজ লক করে রেখেছেন। ছি, এইভাবে কি হেঁটে হেঁটে বাজার যাওয়া যায়? তোমার বাবাকে একটা সামান্য বাইক দেওয়ার কথা বললাম, সেটাও দিল না। এমনিতে উল্টাপাল্টা কথা বলছেন, আবার বাজারেও নিয়ে যাচ্ছেন। উল্টাপাল্টা কথা বলতে হতো না যদি তোমার বাবা তার নিজের কথা ঠিকঠাক মতো রাখতো। কথা রাখলে যে আপনি কি করতেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে।